নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আবার আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আশা করি আমার এই ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা যারা জানেন না তারাও কিছু জানতে পারবেন এই ভিডিও দেখে। বন্ধুরা দেখুন, এই যে ডায়ান্থাস ফ্লাওয়ার, আমি এগুলো উইন্টারে বসিয়েছিলাম, মানে উইন্টারের গাছ। আমি এগুলো সব নভেম্বরে বসিয়েছিলাম। এখন মে মাস শেষ হতে যাচ্ছে, জুন মাসে পড়বে। দেখুন কি সুন্দর গাছে ফুল ফুটে রয়েছে। কিছুদিন আগে আমি গাছের শুকিয়ে যাওয়া ফুলগুলো, এই যে শুকিয়ে গেছে ফুলগুলো দেখুন আপনারা, এইগুলো আমি ছাঁটাই করে দিয়েছিলাম। শুকিয়ে যাওয়া ফুলগুলোকে আমি কেটে দিয়েছিলাম যাতে আবার নতুন পাশ থেকে ডাল বার হয়। দেখুন বেরিয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন আপনারা। আর এই যে সেই নতুন ডালে আবার ফুলের কুঁড়িও এসেছে, কুঁড়িও ধরেছে, দেখুন কি সুন্দর। যখন এই ফুলগুলো আমি ফেলে দিচ্ছিলাম তখন আমি জানতাম না যে এই গাছ শুকিয়ে যাওয়া ফুলগুলোর মধ্যে গাছের বীজ আছে। কারণ এর আগে আমি গাছগুলো শুকিয়ে গেলে ফেলেই দিতাম, আবার যখন সিজন হতো তখন আমি আবার গাছ কিনে নিয়ে এসে আবার বসাতাম। কিন্তু এইবার আমি এই গাছে কিছু বীজ পেয়েছি। এই যে দেখুন, আজকেও আমি কিছু ডাল কেটেছি, তার মধ্যে থেকে এই যে দেখুন, এই যে কত বীজ পেয়েছি দেখুন। আবার এই যে এই শুকিয়ে যাওয়া ফুলগুলোকে কাটবো, কেটে গাছটাকে পরিষ্কার করব, এর মধ্যে থেকেও কিছু বীজ পাবো। কিছুদিন আগে যখন আমি এই বীজগুলো পেয়েছিলাম, সেই বীজগুলোকে একটা টবের মধ্যে আমি দিয়ে দেখছিলাম যে চারা গাছ বার হয় কিনা। চারাও বেরিয়েছে, আবার তাতে ফুলও ফুটেছে। সেই ভিডিওই আপনাদের দেখাবার জন্য আমি আজ এই ভিডিওটা করছি। আপনাদের সেই চারা গাছের আজ ভিডিও দেখাবো, ছবি দেখাবো। দেখুন বন্ধুরা, এই যে সেই চারা গাছ, এই একটা আর এই দুটো হয়েছে। আমি এই মরুঝুটি গাছের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম, বীজ দুটো ফেলে দিয়েছিলাম যে দেখি হয় কি না। দেখি সত্যি চারা গাছ বেরিয়েছে, আবার চারা গাছ হয়েছে, আবার তার মধ্যে আবার গাছে ফুলও হয়েছে। দেখুন কি সুন্দর। আপনারা যারা জানেন না তারা হয়তো আমার মতোই এরকমই শুকিয়ে যাওয়া ফুলগুলো হয়তো ফেলে দেন, কিন্তু আপনারা ফেলবেন না। দেখবেন এর ভিতরে এই রকম ছোট ছোট সব বীজ আছে। এই বীজগুলো আবার মাটিতে ফেললে নতুন চারা গাছ হবে। তার এক্সাম্পল যে আমি আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন আপনারা, আমি প্রতি বছর শীতকালে এই ডায়ান্থাস গাছগুলো কিনে নিয়ে আসি বিভিন্ন রঙের, কিন্তু এবার আমি যখন বীজ পেয়ে গেলাম তখন আমার অনেক গাছ হয়ে যাবে, একই রকমের অনেক রকমের গাছ হবে। দেখুন বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো। যদি আমার এই ভিডিও আপনাদের উপকার লাগে তাহলে আমি খুবই খুশি হব। দেখুন বন্ধুরা, কি সুন্দর চারা হয়েছে। এর আগে পিটুনিয়া চারা হয়েছিল, তাতে ফুল ফুটেছিল, তারও ভিডিও আপনাদের আমি দেখেছি। কি সুন্দর হয়েছে দেখুন। এই যে মাদার গাছ, এই যে মাদার গাছ, আর এই হচ্ছে বেবি। দেখুন বেবি গাছ কি সুন্দর হয়েছে। এবারে শুকিয়ে যাওয়া ফুলগুলো আমি সব কেটে ফেলবো। কেটে এর মধ্যে থেকে বীজগুলো আমি সব রেখে দেবো। কিছু
টবে বসাবো, কেননা গরমেও দেখছি ফুল যখন ফুটছে তখন এই গরমেও কিছু গাছ বসিয়ে দেবো। এই গাছগুলো বসাবেন ঠিকই, কিন্তু গাছগুলোকে আপনারা ছায়ার মধ্যে রাখবেন, তাহলে গাছগুলো খুব সুন্দর থাকবে। দেখুন আমার গাছটা কি সুন্দর হয়েছে, পাতাগুলো, গাছটা কতটা সবুজ, ডিপ সবুজ হয়ে রয়েছে পাতাগুলো। দেখুন কত সুন্দর ফুল। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্টও করবেন, আর আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার পাশে থেকে আপনারা এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার বন্ধুরা, হ্যাপি গার্ডেনিং।